আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নতুন একটা ডেজার্ট আইটেম আপনাদের সাথে শেয়ার করব। আর নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন। আমের সিজন প্রায় শেষ, তবুও বাজারে আম পাওয়া যায় এখনও। আম শেষ হয়ে যাওয়ার আগেই ভাবলাম নতুন একটা ডেজার্ট আইটেম আপনাদের সাথে শেয়ার করি। ম্যাঙ্গো মিল্ক উইথ জেলি পুডিং বানাতে বড় সাইজের 2টা আম নিয়ে নিয়েছি। আমটাকে পছন্দ মতো ছোট ছোট টুকরো করে কেটে একটা ব্লেন্ডারের জারে নিয়ে নিয়েছি। 2 থেকে 3 মিনিটের মতো সামান্য পানি দিয়ে ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করা হয়ে গেছে। আমে যাতে কোনো প্রকার আঁশ না থাকে এজন্য একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব। ঠান্ডা অবস্থায় এখানে আমি 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি। এরপর আমি এখানে এটার সাথে আগার আগার পাউডার ভালো করে মিক্স করে নিব। এবার আমি আমের পিউরিটাকে একটা কড়াইতে দিয়ে চুলার জাল বাড়িয়ে দিয়েছি। যতক্ষণ না পর্যন্ত পিউরিটা ঘন হয়ে আসে ততক্ষণ পর্যন্ত অনবরত নাড়তে হবে। আমের পিউরিটা একবার বলক আসার পর আরও 2 মিনিটের মতো জাল করে নিয়েছি। এবার এটাকে আমি একটা বাটিতে নামিয়ে ফেলব। জমাট বাঁধার জন্য ট্রে ইউজ করলে বেশি ভালো হয়। আমের পিউরিটা আমি 2টা বাটিতে ঢেলে নিয়েছি, একটা প্লেটে আর একটা বাটিতে। আমের জেলিটা আমার জমে গেছে। একটা ছুরির সাহায্যে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। একই পদ্ধতিতে দুধ নিয়ে নিয়েছি আর এখানে 1 কাপ পরিমাণ চিনি ও আগার আগার পাউডার দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দুধটাকেও আমি একই পদ্ধতিতে জাল করে নিয়েছি। দুধটা একটা বাটিতে ঢেলে নিয়েছি আর কেটে রাখা আমের পিউরিগুলোকে দুধের মধ্যে দিয়ে জমাট বাঁধার জন্য রেখে দিব। আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। পরের দিন সকালে ফ্রিজ থেকে বের করে নিয়েছি আর এটা অনেক সুন্দর হয়েছে দেখতে। অল্প সময়ে অল্প উপকরণে এই ডেজার্টটা অনেক সহজেই বাড়িতে বানানো যায়। এই ডেজার্ট আইটেমটি কার কাছে কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।